আসসালামু আলাইকুম সবাইকে। আজ চলে এলাম ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে। খুব সহজেই এগ অ্যান্ড ভেজিটেবল ফ্রাইড রাইস কী করে তৈরি করা যায় আজকে আমি সেটাই করে দেখাবো। তো প্রথমেই আমি এখানে 3 পটের মতো চাল নিয়েছি। চাল নিয়ে আমি একটু 1/2%-এরও একটু বেশি সিদ্ধ করেছি। মনে রাখতে হবে যে এটা পুরোপুরি সিদ্ধ করা যাবে না, কারণ এটাকে আমরা আরেকটু ভাজবো, যেহেতু ভেজিটেবল দিয়ে সব কিছু দিয়ে। তো তাকে 1/2%-এর একটু বেশি সিদ্ধ করে পানি ঝরিয়ে একেবারে ট্রেতে করে ফ্যানের নিচে রেখে দিয়েছি যাতে ঝরঝরে থাকে। আর একটা ফ্রাইং প্যান চুলায় দিয়ে দিলাম 1 কাপ তেল, সাথে 1 কাপ পেঁয়াজ কুচিটা ভাজতে ভাজতে এর সঙ্গে আমি অ্যাড করে দিব সামান্য একটু আদা রসুন কুচি, সামান্য পরিমাণে একদমই। ফ্রাইড রাইস করার ক্ষেত্রে আমি বলবো যে ননস্টিকি বা মার্বেলের এরকম প্যান হলে সবচেয়ে বেশি ভালো হয়। অতিরিক্ত তেলের প্রয়োজন হয় না, এবং অতিরিক্ত তেল তো অনেকে পছন্দও করে না খেতে রাইসের মধ্যে, সেজন্য এটাই বেটার হয়। তো এখানে 1 কাপ পরিমাণ গাজর কুচি দিয়েছি বরবটি কুচি, আর ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম দিয়েছি। কেউ চাইলে আরও কালারফুল ক্যাপসিকাম দিতে পারেন। তো সামান্য পরিমাণ একটু লবণ দিলাম এখানে, জাস্ট একটু সটে করে নেব, একটু নর্মালি একটু নাড়াচাড়া করে একটু যাতে বয়েল হয় ওই টাইপের করে নেব, একদম ভাজা ভাজা করব না। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। ফ্রাইড রাইস কিংবা ভেজিটেবল যদি করেন, চাইনিজ ভেজিটেবল, দেখা যায় যে এখানে গোলমরিচের গুঁড়োটা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট, কারণ এটা লাগে, এটাতেও লাগে ওটাতেও লাগে। একটু নেড়ে চেড়ে এখানে আমি অ্যাড করছি একটু সয়া সস, 4 চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সসটাও প্রয়োজন হয়, যেহেতু খুব অল্প মশলায় আমরা এটা তৈরি করব। সো যে জিনিসটা যতটুকু দরকার ওটুকু দিতে হবে। আমি 2টো ডিম এখানে ভেঙে নিলাম, প্যানে দিয়ে দিচ্ছি। সবজিটাকে একটু সাইড করে নিলাম। অল্প সবজির মধ্যে এগ দিয়ে কিভাবে আপনারা ফ্রাইড রাইস করবেন এটাই আজকে দেখাচ্ছি। ঝটপট তৈরি করা যায়, অত বেশি টেনশন করতে হয় না যে আমার কি আছে ঘরে কি নেই। একটু লবণ ছিটিয়ে দিলাম ডিমের মধ্যে সামান্য পরিমাণে। আর খেয়াল রাখবেন যে ভেজিটেবলের মধ্যে যেন কিছুতে এগটা চলে না আসে, কারণ এগ যদি চলে আসে তাহলে এটা ভেজিটেবলে পুরো মেখে যাবে, আর আলাদা করে এগকে খুঁজে পাওয়া যাবে না রাইসের মধ্যে। তাই চেষ্টা করছি একটু আলাদা করে করার জন্য। অনেকে তুলে নেন, ভেজিটেবলটা তুলে নিলে আরামে একটু করা যায়, খুব সুন্দরভাবে স্মুথলি করা যায়, কিন্তু আমি এখানে সেটা করছি না। যেহেতু অল্প পরিমাণে যতটা রাইস আমি দেখালাম আপনাদেরকে, আমি কিন্তু সব নিব না, আমি ওখান থেকে মাত্র 1.5-2 পট চাল রাইস নিয়ে নিব, পুরোটা নিব না। জাস্ট 1/2%-এর একটু বেশি নিয়ে নিব, সামান্য। পুরো রাইস আমি নিচ্ছি না, যেহেতু আমার ভেজিটেবল এবং এগ এখানে দুটো, সেই হিসাবে আমি নিয়ে নিচ্ছি। তো পুরো তেলটা আমার সবজি এবং ডিমে লেগে গেছে। তো আরেকটু তেল দিয়ে, রাইসের জন্য আমি এই তেলটা ইউজ করলাম, আরেকটু তেল দিলাম, একদম 1/2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আমি এখানে রাইসগুলো দিয়ে দিচ্ছি। খুব আলতো করে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, খুব জেন্টালি এগুলো মিশিয়ে নিতে হবে, সব জায়গাতে যেন সুন্দর করে সবজিগুলো অ্যাডজাস্ট হয়। পরে কিন্তু লবণটা চেক করে নেব, প্রয়োজন হলে আরেকটু লবণ দিয়ে দিব।
সবজিগুলো দেখুন বেশ ভাজা ভাজা হয়নি, কিন্তু একদম কালারগুলো ঠিক আছে। কালারফুল রাখার জন্য এগুলোকে ঢেকে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। ঢেকে দিলে কিন্তু সবজির কালারটা একটু কেমন চেঞ্জ হয়ে যায়, এরকম সবুজ বা এরকম অরেঞ্জ থাকে না, একটু কেমন হয়ে যায়। আরও একটু ছোটো চামচের হাফ চামচের মতো, চায়ের চামচের গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম। 1 চামচ চিনি এখানে খুবই ইম্পর্ট্যান্ট, কারণ ফ্রাইড রাইসের মধ্যে সাধারণত একটু সামান্য চিনি দেওয়া হয়। যারা এটাকে অ্যাভয়েড করতে চান কোনো অসুবিধা নেই, ডায়াবেটিক পেশেন্ট যারা আছেন তারা কিন্তু অনায়াসে অ্যাভয়েড করতে পারেন। দিয়ে দিলাম 2টো মরিচ কুচি করে এবং সাথে ছোটো 1 চামচ লবণ। এটা লবণটা আপনারা চেক করে নেবেন এবং যে যেমন খান এভাবে দিয়ে দিবেন। নেড়ে চেড়ে নিলাম এবং রেডি হয়ে গেল ফ্রাইড রাইস। একদম নির্ঝঞ্ঝাট ঝামেলা ছাড়াই ফ্রাইড রাইস রেডি। খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমার এই সংক্ষিপ্ত রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই। নেক্সট রেসিপি থাকছে আপনাদের জন্য চাইনিজ ভেজিটেবল। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।